গুড আফটারনুন বন্ধুরা। কালকে কিন্তু ঠিক মতন ভিডিও এডিটিং করতে পারিনি, জাস্ট আর কি ভয়েস দিয়ে ছেড়ে দিলাম। কারণ কালকে সন্ধ্যের পর থেকে প্রচণ্ড আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। এত ঝড় বৃষ্টি হয়ে গেছে যে আমাদের আমাদের কারেন্ট অফ কালকের থেকে। সত্যি কথা বলতে রাত্রেবেলার দিকে যখন ঝড় বৃষ্টি নেমেছে তারপর থেকে সেই যে কারেন্ট অফ হয়েছে এখনও পর্যন্ত আমাদের কারেন্ট আসেনি। এখন কিন্তু 2টো বাজে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। কালকে সারা রাত কারেন্ট আসেনি। আমি ভিডিও এডিটিং করতে পারিনি, রিলস করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। কালকে রাত্রে আমি ঘুমাতে পর্যন্ত পারিনি। রাত্রিবেলা 3টে সাড়ে 3টের সময় উঠে আমি স্নান করেছি মানে চুলটা ভিজাইনি, গাটা ধুয়েছিলাম, বুঝেছো তো। তারপরে সারা রাত গরমে ছটপট করেছি, একটুও ঘুম আসেনি। তার মধ্যে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, বুঝেছো তো। এত গরম লাগছে, এত শরীর খারাপ লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু কালকে থেকে একদম ঘুমই হয়নি, বাইরে এত রোদ, আজকে আমি কোনো কাজ করতে পারছি না, এত আমার শরীরটা খারাপ লাগছে। কিন্তু কাজ তো করতেই হবে, ডেইলি যে ঘরের কাজকর্ম সেগুলো তো করতেই হবে, সেগুলো আর কে করবে বলো। তার মধ্যে আজকে মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবার এবং লোকনাথ বাবার পুজো, তো ঘরে একটু লোকনাথ বাবার পুজো দিতে হবে। তো আমি এখন সব কিছু কাজ বাজ সেরে নিই, মানে আমি এমনি জলের কাজ ফাজ সেরে নিয়েছি, এখন ঘরের কাজ সারা বাকি আছে। কিন্তু একটু যে হাওয়া খাবো, একটু বসবো, সেটুকু করতে পারছি না। মানে কারেন্ট সেই কাল থেকে গেছে, এখনও পর্যন্ত আসেনি। কালকে ওই 9:30 10টা নাগাদ কারেন্ট গেছে, তার থেকে এখনও পর্যন্ত কারেন্টের কোনো খবর নেই। সবাই কালকে রাতে 3টে সাড়ে 3টের সময় আমাদের এখান থেকে সবাই গেছিলো, সাপ্লাই গিয়ে বলে এসছে। তো মানে আমাদের ফ্রেন্ডস ক্লাবের ওদিকে কতগুলো গাছ ভেঙে পড়েছে, সেই গাছগুলোকে যতক্ষণ না কাটা হবে ততক্ষণ কিন্তু কারেন্ট আসবে না। দুপুর মানে 11:30 12টা নাগাদ তো শুনেছি নাকি গাছ কাটতে আসেনি। আর 3-4টে গাছ পড়ে আছে, গাছগুলো যদি না কাটা হয় তাহলে কিন্তু কানেকশানটা করতে পারবে না ওরা, বুঝেছো তো। জানি না আজকে কারেন্ট আসবে কি না, বা যদিও বা আসে কখন আসবে জানি না। তাই জন্য অবস্থা খুব খারাপ, ভাল লাগছে না। কালকে ভিডিও এডিটিং কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু হয়নি। সকালবেলা উঠে থেকে ফোনে চার্জ নেই, বড় যার ঘর থেকে চার্জ দিয়ে নিয়ে এসেছি। ওদের ফেজটা আলাদা, আমাদের ফেজটা আলাদা, আমাদের ফেজটা পুরো টোটাল কারেন্ট নেই, বুঝেছো। কালকে রাত্রের থেকে ঘুম নেই, কিচ্ছু নেই, কোনো রেস্ট নেই, ভালো লাগছে না। আর আমাকে একজন কমেন্ট করেছেন, কমেন্ট সেকশনগুলো পড়ে নেবো। আমাকে একজন কমেন্ট করেছে কালকে যে আমার স্কিনের ওখানটা কালো লাগছে কেন। আমার ফোনটা বললাম না যে একটু খারাপ হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত ফোনটাকে সারাতে পারিনি, তো এই জন্য ক্যামেরার ওখানটা কালো লাগছে দেখতে, বুঝেছো তো। এই জন্য একটা এই সাইডটা করে দেখবে, একটা কালো স্পট দেখা যায়, বুঝেছো। নতুন ফোন, তাহলে মানুষ কাকে ভরসা করবে বলো, যাকে ভরসা করবে সেই ঠকাবে। আমার বেশি দিন হয়ও নি ফোন কিনেছি, হার্ডলি আমার 2 বছর হলো, হয়তো 2 বছর কি 1.5 বছর হলো, তাতেই ফোনের এই অবস্থা। সবই কপাল, আমার কপালে কোনো কিছু শ্যুট করে না। তো যাই হোক, চলো ঘরে কাজকর্মগুলো সারি আস্তে আস্তে। কিচ্ছু কাজ হয়নি, দেখাচ্ছি সব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে। স্টেপ বাই স্টেপ মানে কাজ কিছু দেখাবো না, কারণ আমার এনার্জিটাই নেই যে আমি ক্যামেরা অন করে রেখে আমি কাজকর্ম করব। আমার ভালোই লাগছে না কিছু। কাজ মাছগুলো সেরে নিই, তারপর তোমাদের দেখাবো। ঘরের অবস্থা খুবই খারাপ, দেখো বিছনা কিছু তোলা হয়নি। কালকে চাল টালগুলো ঢেলে ঢুলে পরিষ্কার করা হয়েছে, এই চালগুলোকে দোকানে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। এই ঘরের অবস্থা খুব শোচনীয়, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিছু করতেও ইচ্ছা করছে না। কালকে জামাকাপড় দেখো, আমগুলো সব পড়ে রয়েছে, যেগুলো ভালো সেগুলো রাখতে হবে, বাকিগুলো ফেলে দিতে হবে যেগুলো পচে গেছে। কালকে জামাকাপড়ই এখনও মেলা আছে, এখনও পর্যন্ত তুলিনি। 2টো বাজে, কখন কী করবো আমি জানি না। আমার ভালো লাগছে না কিছু অ্যাকচুয়ালি, যে একটুখানি এসে একটু যদি হাওয়ার তলায় বসে একটু এনার্জিটা তো আসবে, সেটুকু পর্যন্ত আসছে না। দেখেছো কেমন কালো হয়ে গেল, কি অবস্থা বাবা। ফোনটাও গেল, ফোনটা চলে গেলে আমার সব শেষ। ঠিক আছে, চলো ঘরের কাজকর্মগুলো করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, ঘরের কাজকর্ম কোনো রকমে সারলাম, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে ঠাকুর বাসন মাজা, ফুল তোলা সব কিছু হয়ে গেছে।
দুটো ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আমার হাজব্যান্ড এসে পুজো করবে আজকে, ছোট্ট করে ঘরে একটু লোকনাথ পুজো দেবো। আর এই দেখো বাসন ওর করা হয়ে, মানে বাসনের ঝুড়ি থেকে বাসন গোছানো হয়ে গেছে, ঘরদোর ঝাটফাট দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর জামা কাপড় তো মেলা হয়েই গেছে, আগেই মেলে ফেলেছি। এই যে ওপরের কাজও সেরে এসেছি আমি একদম, কেননা আমি আর পারছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে, বুঝেছো। সব কিছু দেখো কীরকম কড়া, তার মধ্যে রোদ উঠেছে। আমগুলো এক জায়গায় জড়ো করে রাখলাম, যেগুলো ভালো রাখবো বাকিগুলো ফেলে দিতে হবে, বুঝেছো। তো যাই হোক, হয়ে গেল ঘরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট। এবার ঘরটা মুছবো, ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখো এখন 4টে বাজে, এখনও কারেন্ট আসেনি। আমার শরীর যেন খারাপ হয়ে আসছে আরও, আমার স্নান করতে ইচ্ছা করছে না, কেন আমাকে স্নান করলে গরমের মধ্যে আমার আরও কষ্ট হবে। আমি একটু পাখার তলায় বসলে ভালো লাগতো। এখনও পর্যন্ত গাছটা কাটতে আসেনি, গাছগুলো। এরা মানুষ, ভগবান জানে কবে কখন তাদেরকে লেখা হয়েছে, কখন বলা হয়েছে, কখন কিছু করা হয়েছে। এখনও পর্যন্ত কিচ্ছু করেনি এরা। এরা নাকি গাছ কাটতে কাটতে আসছে, কোথা থেকে গাছ কাটতে আসছে ভগবান জানে, আমি জানি না। আমি আর পারছি না, আমার ঘাড় পিঠ সব ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আমার বড় হাজব্যান্ড বলে যাচ্ছে স্নান করো স্নান করো। আমি স্নান করলে কী হবে? স্নান করলে আরও ঘামবো আমি। আমার স্নান করতে ইচ্ছা করছে না, আমার না খেতে ইচ্ছা করছে, না স্নান করতে ইচ্ছা করছে, না কিছু করতে, আমার ভালো লাগছে না। দরদর করে আমি ঘামছি, আমার মনে হচ্ছে না এখন ভিডিও পোস্ট করি। কিচ্ছু ভালো লাগছে না আমার। সে কালকে রাত্রি 10টায় কারেন্ট গেছে, এখন বিকেল 4টে বাজে, পারছি না। ঠিক আছে চলো, জানি না আজকে কারেন্ট আসবে কি না, তাও জানি না। সবাই বলছে আজকে আসবে কি আসবে না, কোনো ঠিক নেই। আর রাত হয়ে গেলে আর গাছ কাটবে কি এরা, বুঝেছো। ঠিক আছে চলো, জানি না কত দূর কি দেখাতে পারবো, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। ফাইনালি আমাদের কারেন্ট এসছে, 6টা নাগাদ কারেন্ট এসছে, 5:30 6টা নাগাদ। তো তখন তারপরে আমি স্নান করেছি, মানে কারেন্ট আসার আগেই স্নান করেছি আমি। কারেন্ট আস্তে আস্তে মানে কারেন্ট আস্তে আস্তে আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে। ঘরে কাজকর্মও হয়ে গেছে সমস্ত কিছু। এই দেখো 6:30 বাজে। আর আজকে যেহেতু জয় মঙ্গলবার, সেহেতু আজকে তো আমার চিড়ে খাওয়ার দিন। আর আমার হাজব্যান্ডের জন্যে হালকা পাতলা একটু রান্না করেছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা আমার একদমই পারছি না, এত কষ্ট হচ্ছে। জল টল ভরা হয়ে গেছে, বাইরেও সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জল ভরা হয়নি, সরি, এখনও পর্যন্ত জল আসেনি, জল ভরবো। আর জামা কাপড় তুলে সেটের নিচে মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর এদিকেও ধরো সমস্ত গাছে ফাছে জল টল দিয়ে দিয়েছি, সব কাজ হয়ে গেছে আমার। আর এই দেখো আমি আমার ঘরে ছোট্ট করে লোকনাথের পুজো দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম। কি ভাল লাগছে না বাবাকে মালাগুলো পরে, দারুণ লাগছে। খুব সুন্দর করে ছোট্ট করে একটা লোকনাথের পুজো দিয়েছিলাম বাড়িতে। বাবার পছন্দ মতন সব ফল টল নিয়ে এসে মিষ্টির জল টল দিয়ে বাবাকে পুজো দিয়েছিলাম। কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আর তোমাদেরকে ঠাকুর দর্শন করতে তো আমার অবভিয়াসলি খুবই ভালো লাগে। আর এই দেখো পুরো ওপর থেকে নিচ পর্যন্ত দেখালাম তোমাদেরকে, সব ঠাকুর সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট। পুজো সন্ধে দুটো একসঙ্গে দেখাচ্ছি কিন্তু, বুঝেছো, মানে পুজোটা দেখানো হয়নি, সন্ধেটা একদমই একসঙ্গে করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, বুঝেছো। কেননা যা গরম, তার মধ্যে কারেন্ট ছিল না, আমার শরীর একদম আনচান করছে, আমার শরীর ছেড়ে দিয়েছিল, বুঝেছো। বাবাকে কত ভালো লাগছে দেখতে না, পদ্ম ফুলটা দিয়ে আরও সুন্দর লাগছে বেশি, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো বাবার পছন্দের জিনিস দিয়ে পুজো দেওয়া হয়েছে। বাবা যেগুলো ভালোবাসে, লোকনাথ বাবা সবার মঙ্গল করুক, সকলের মাথায় তার আশীর্বাদের কৃপাদৃষ্টি বজায় থাকুক, এটুকুই ভগবানের কাছে চাইবো, আর কিছু চাওয়ার নেই। আর এই যে আমার জগন্নাথ, সুন্দর লাগছে জগন্নাথকে, সব ঠাকুর দর্শন করানো হয়ে গেল। আর ও ঘরেও কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ধূপকাঠি জ্বলছে। এই ঘরে পুজো দেওয়া কমপ্লিট, আর বাইরেও কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমার হাজব্যান্ড না পেছনে ফ্ল্যাশটা জ্বালাতে পারে না, এই জন্য তো অন্ধকার লাগছে। পেছনে ফ্ল্যাশটা জ্বালালে তাহলে বুঝতে পারতে তোমরা, ঠিক আছে। আর এই দেখো এখানে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম।
সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসেনি, টুকটাক মাল করছিলাম। আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কাল রাত থেকে আমার ঘুম নেই তো, সন্ধ্যেবেলায় ঘুমাতে পারিনি, মানে বিকেলেও ঘুমাতে পারিনি। গাড়িটি এসছে 5:30 6টার মধ্যে, আবার চলে গেছে কারেন্ট। ওই 7টা 7:30টায় আবার কারেন্ট এসছে 8:30টার পর। তখন আর ঘুমটুম কিছুই হয়নি, সারাদিন ঘুমটুম হয়নি বলে শরীরটা একদমই টায়ার্ড হয়ে আছে, ভালো লাগছে না। আগে আমি কমেন্টটা একটু পড়ে নিই। আমি 2 দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ভেবেছিলাম সারাদিনের ভিডিও শেয়ার করব সামথিং, যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে অপর্ণা কমেন্ট করেছে, কাল আমি ভিডিও দেখিনি, একটু কাজ ছিল, আজ দেখলাম। আমার মনে হয় ওখানে ওই ইচ্ছে নদী সিরিয়ালের যে মিউজিক দিয়েছো, এই জন্যে হয়তো কপিরাইট হতে পারে, তবে আমি শিওর না। তুমি তোমার মেজো জায়ের ছেলেকে জিজ্ঞেস করো, ও বলতে পারবে, নামটা বলছি না। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, যেটার জন্যই পড়েছে সেটাকে আমি ঠিকঠাক করে নিয়েছি, কাউকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, বুঝেছো তো। আর আমি একটু অন্য কারোর কাছ থেকে হেল্প নিতে একটু অপছন্দই করি অ্যাকচুয়ালি। যাই হোক, ফোনটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্যে কী হবে আমি জানি না। যাই হোক, ইতি কমেন্ট করেছে, যে কোনো কাজেই পরিশ্রম লাগে, তুমি চিন্তা করো না, সফলতা পাবে। থ্যাংক ইউ সো মাচ ইতি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। তো এই ছিল ওই দিনকে ভিডিও কমেন্ট। তারপরে আমি জামাই ষষ্ঠীর যে ভিডিওটা পোস্ট করেছি, সেখানে আমাকে কমেন্ট করেছে পায়েল দাস, লিখেছে, কাকিমা তুমি কাকুর সাথে টাইম কাটাবে, তাহলে লোনলেস ব্যাপারটা কেটে যাবে। কাকুর সময় কোথায়, কাকু বাড়িই থাকে না, অর্ধেক সময় বাইরেই থাকে, কাকুরও তো টাইম নেই। পায়েল দাস একটা কমেন্ট করেছে, কাকিমা শুভ কেমন আছে? শুভ ভালো আছে বাবা, আগের থেকে অনেক ভালো আছে। সুগারটা মাঝখানে একটু হাই হয়ে গেছিলো, তো সুগারের ওষুধটা খাচ্ছে, তো ঠিক হয়ে যাবে। পায়েল দাস একটা কমেন্ট করেছে, কাকিমা তুমি এবার জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেলে না কেন? না, যাইনি একটাই কারণে, গেল রবিবার জামাই ষষ্ঠী ছিল, সামনের রবিবার আমার দিদির নাতনির, মানে আমাদের নাতনির অন্নপ্রাশন আছে। তা আমার হাজব্যান্ড সারাদিন ষষ্ঠী পুজো করে বিকেলবেলা যেতে চাইলো না, বলে আবার যাবো, আমাকে ফিরে আসতে হবে, আবার রোববার দিন একটা যাওয়ার জার্নি আছে, তো এই বছরটা যাবো না, সামনের বছর আবার দেখবো যাবো। ঠিক আছে, এই জন্যই যাওয়া হয়নি অ্যাকচুয়ালি। তোমার হাত কেটে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখাতেও পারবো না। এই দেখো, এইখানটা হাতটা কেটে গেছে, বটিতে প্রচণ্ড ব্যথা করছে। যাই হোক, পল্লবী দাস কমেন্ট করেছে, এই যে দিদি ভাই তোমার সামনেটা কালো আসছে কেন? লাভ রেক্ট, আমার ফোনটা খারাপ হয়ে গেছে গো, খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য সামনেটা কালো, এমনকি আমার মুখটুকগুলো পর্যন্ত কালো আসছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, মুখ ফুকগুলো পর্যন্ত কালো আসছে, যেরকমভাবে রাখো না কেন সব সাইডটাই কালো আসছে, ক্যামেরাটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেছো তো। নতুন ফোন বেশি দিন হলো কিনিনি, ব্যাস আয়ু শেষ, এই তো কপাল। তবে আমার মানে ইলেকট্রনিক্সের জিনিস আমার এত সহজে খারাপ হয় না, কী জানি কী হলো। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। সুষমা দাস কমেন্ট করেছে যে ভালো থেকো দিদি ভাই, লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ সুষমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপরে চলে যাব আজকের ভিডিওটা। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি, বিয়েবাড়িতে মজা হয়েছে, সেখানে কমেন্ট করেছে আমাকে পায়েল দাস, লিখেছে দারুণ। পায়েল দাস সাথে কমেন্ট করেছে, কাকিমা তোমার ফুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পল্লবী দাস লিখেছে ধূপকাঠির নামটা কি বলো? একটা কেশর, আর একটা যেন কী আছে, মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, তুমি জল ভরে রাখো কেন? আমার যে ট্যাঙ্কি নেই মোনা, ট্যাঙ্কি নেই তো, ট্যাঙ্কিতে একটা জল স্টোর করা থাকতো, আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু ট্যাঙ্কিটা নেই, তো সেহেতু একবার জল না আসলে তখন মুশকিলে পড়ে যাবো। আচ্ছা, লিখেছে অনেক ফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ পল্লবী,
ইতি লিখেছে, তুমি ভিডিওটা চেক না করে পোস্ট করো, একটু ভিডিওটা দেখবে, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইতি। আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, তোমার কমেন্টটা আমি আগেই পড়েছিলাম, ওটা চেক করে দেখেছি, আমারই মিস্টেক। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্যে, এভাবে আমার পাশে থাকার জন্যে, আমাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। আর রইল বাকি আজকে শরীরের কথা। আজকে আমার শরীর একদমই ভালো নেই, আমি আর ইচ্ছাই করছে না যে আমি এখন বসে থাকি, বুঝেছো তো। সত্যি ফোনটা খারাপ হয়ে যাচ্ছে গো। আজকে আমার দেখেছো চোখ মুখ এরম বসে গেছে, একটা দিন না ঘুমানোতে। আর আমি যেহেতু নার্ভের পেশেন্ট, আমার ঘুমটা সব থেকে আগে দরকার। ঘুম যদি না হয় আমার শরীর অসুস্থ হবেই। কালকে থেকে ঘুম নেই বলে চোখ মুখের এই অবস্থা, বুঝেছ। তার মধ্যে হাতটা গেছে কেটে, হাত কাটা অবস্থায় সব কাজ করেছি, খেতে পাচ্ছি না ভালো করে হাতের জন্য, এত হাতে ব্যথা, বুঝেছ। আর মনটা আমার এত খারাপ লাগছে, আমার এত সুন্দর ক্যামেরাটা, ঠিক আছে ক্যামেরাটা কিছু তো হয়েছে, দোকানে দিতে হবে ফোনটা। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার, যারা আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো, আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স, আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক যেটাই দেখছো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর একটা কথা, কেউ যদি আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, করতে পারো, ঠিক আছে। তো এইটাই ছিল আজকে নর্মালি ব্লগ। আজকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, শরীরের অবস্থা খুবই খারাপ, কথা বলতে তাকাতে ইচ্ছা করছে না আমার। আর কে যদি মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। তো এটাই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি। সন্ধ্যের পর থেকে আবার কালকের মতন বৃষ্টি শুরু হয়েছে, আজকে ঝড়টা নেই, বৃষ্টিটা হচ্ছে, এখনও হচ্ছিল, মনে হয় এখন একটু বন্ধ আছে, আওয়াজ পাচ্ছি না, ঠিক আছে। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।